হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। প্রায় এখন 11টা সাড়ে 11টা বাজে। আর মামামের দিদা দাদু এসে মামাকে নিয়ে গেছে। তো ভাবলাম অনেকটা টাইম পেয়ে যাবো সারাদিনই, তো কিছু কাজ করে নিই। এই জন্য বিছানার বেড কভারটা চেঞ্জ করে নেবো। এদিকে বেড কভারটা তুলে ফেলে দিয়েছি, আর বেড কভার এখন নতুন পাতবো ধোয়াটা। তো দেখা যাক কী কী কাজ আর করতে পারি। ঘরটা মোটামুটি গুছাবো আজকে, সব জামা কাপড় ভাঁজ করবো। আর আমি যে যে কাজগুলো করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। এই যে আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে আর সব কিছু রেখে দিয়েছি নিচে। আর সবগুলো কাচতে হবে, এখন কাচাকুচি অনেক রয়েছে। তো সব কিছু করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, তাই গাইস, আমার মোটামুটি কাজ কমপ্লিট বলতে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, তোমরা আগেই দেখেছো। আমি যে এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করলে টেবিলটা অনেকটা নোংরা হয়েছিল আর জিনিসগুলো ঠিকঠাক গোছানো ছিল না। গুছিয়ে কিছু কিছু জিনিস নিচে রাখলাম, কিছু কিছু জিনিস উপরে রাখলাম। আর আমি মামামের জামা কাপড় গুছিয়েছি ব্যাগের ভিতরে। আর এখানে সবার জামা কাপড় এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। আর ঘরটাকে ঝাড় দিয়ে মুছেছি। এই জায়গাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তো বাবারে হাঁপিয়ে গেছি। তো আবার আপাতত কোনো কাজ নেই। কাজ বলতে মামার জল গরম বসিয়েছি। তো জলটা এনে আমি ফ্লাক্সে ধরে নেবো, নিয়ে দেন আমি স্নান করতে যাবো। স্নান টান করে ভাত টাত খেয়ে আগে স্নান তো করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাই। হ্যাঁ, তো গাইস, আমার স্নান করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এমন কোনো কাজ নেই। এখন প্রায় মনে হয় 2টো বেজে গেছে 2টো। তখন ভাত খাবো। ভাত খেয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে দেখা যায় যদি ঘুমিয়েও যেতে পারি। ঘুম থেকে একেবারে বিকেলে উঠবো। তো এখন ভাত খাওয়া যায় গাইস, প্রচণ্ড খিদে পেয়েছে। যে ভাত। আর হ্যাঁ বলি, আমাদের তরকারি আজকে কী হয়েছে, সকালবেলা রান্না করেছিলাম। তাড়াতাড়ি উঠতে হয় তো কাজে যাই বলে। তো সকালবেলা ডিম আলুর তরকারি করেছিলাম। ও খেয়ে গেছে এবং নিয়ে গেছে, আর আমরাও সকালের খাবার ওটাই খেয়েছি। আর তো সেটা দুপুরে কোলায়নি, এর জন্য দুপুরে সব সবজি এরকম মিশিয়ে একটা তরকারি করা হয়েছে। দুপুরে খাওয়া হবে। তো ভাতটা আমি খেয়ে নিই। হ্যাঁ গাই, আর হ্যাঁ তোমাদের একটা কথা শেয়ার করি। তোমরা হয়তো আমাদের ঘরে এত কিছু জিনিস থেকে হয়তো ভাবতেই পারো যে তোমাদের কি একটাই ঘর। যে আদেও না, আমাদের ঘর আগেও ছিল এক্সট্রা, এখনও আছে। কিন্তু আগে ছিল মাটির ঘর 2টো রুম ছিল। তো সেটাকে ভেঙে পাকা করা হয়েছে। এর জন্য সেটা এখনও কমপ্লিট হয়নি। গাঁথনিটা হয়ে গেছে, প্লাস্টার করে রুম এখনও ঠিকঠাক করে কমপ্লিট করা হয়নি। সেই জন্য আপাতত আমাদেরকে একটা ঘরে থাকতে হচ্ছে সব জিনিসপত্র নিয়ে। আর আমাদের ফ্যামিলিতে কত মেম্বার আছে বলে দিই। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো সবাইকে একটা করে থাকি না, আমরা 3জন, হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে এই যে এই বিছানাটায় থাকি। আর এই দড়ির খাটটা দেখতে পাচ্ছ তোমরা, এই দড়ির খাটটাই ননদ এখানে পেতে শয় বিছানা করে। আর যেহেতু ওই ঘরটা দেওয়াল পুরো খরা হয়ে গেছে আর উপরে অ্যাডভেস্টার চাপানো হয়ে গেছে, তো সেই জন্য সেখানে একটা চৌকি পেতে আমার শ্বশুরশাশুড়ি রয়েছে। তাছাড়া উপায় নেই, কী করে এভাবে থাকতেই হবে। ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে একটা রুম ট্যুর দেবো। আর হ্যাঁ গাইস, কে রুম ট্যুর দেখার জন্য খুব ইন্টারেস্ট তারা কমেন্ট অবশ্যই জানাবে। তারা আমি খুব তাড়াতাড়ি রুম ট্যুর দেওয়ার চেষ্টা করবো। অবশ্য ঘর কমপ্লিট হওয়ার পর, তার আগে তো দিতে পারবো না, কারণ আমি সাজিয়ে গুছিয়ে ঘরটাকে একদম তোমাদের সামনে পেশ করতে চাইছি। তো বেশি বকবক করবো না, এবার ভাতটা খেয়ে নিয়ে অনেক খিদে পেয়ে গেছে। গাইস, আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে আমার কাজে লেগে পড়েছি নিজের কাজে। তখন চুল বাঁধবো, চুল বেঁধে নিয়ে তারপরে এই যে কিছু জামা কাপড় মেলা ছিল এগুলো তুলে আনলাম। এগুলো ভাঁজ করবো, ভাঁজ করে দেখি রাতের রান্না জোগাড় করবো। রাতের রান্না হচ্ছে রুটি আর ঘুগনি হবে। তো দেখা যাক, কাজ কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? গাইস, আমার বিছানা গোছানো কমপ্লিট। দেখো জিনিস গুছানোর পর জিনিসটা কতটা ভালো লাগে। এই যে পুরো ফ্রেশ, উফ, শান্তি লাগে দেখে। তো বাকি কাজ কমপ্লিট করে নি গাইস। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে মামা বাড়ি চলে এসছে, ও ঘুমাচ্ছে এখন। তো আজকে ব্লগটা বেশ বাড়াতে